কেউ মেয়েদের সম্মানের ব্যাপারটা একবারও ভেবেও দেখে? বুঝবো যখন ইচ্ছে ভোগ করবো। কি সুন্দরী! নইলে আমি তোকে ছাড়বো না। আপনি আপনি পারবেন। আপনি তো আমাকে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছিলেন। আমি জানি আপনি সোমা দিদিকেও তার বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবেন। এতক্ষণ ধরে শুধু আমি ভাবছিলাম আমি কার কাছে যাব, কি বলবো। আপনি থাকতে আমাকে আর কার কাছে যেতে হবে? আপনার সঙ্গে একটা কথা ছিল। না, আমি ঘরের ভিতর ঢুকবো না। আপনার কথার অমান্য করব না আমি। শুধু একটা মিনতি ছিল। মিনতি? আমার অনুরোধটুকু রাখলে একজনের জীবন বাঁচবে। দয়া করে আমার কথাটা ফেলবেন না। আপনি আমার দাদাদের রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। তারা মাথা তুলে বেঁচে রয়েছে। সোমা দিদির খুব বিপদ। ওনার যদি একটা কাজের ব্যবস্থা করে দেন। আপনি রূপার দিদির জন্য আমার কাছে এসেছেন? আমি কাজের ব্যবস্থা করব? আমি জানি আপনি ওনাকে সাহায্য করতে পারবেন। দেখুন, উনি বিমানের আত্মীয়, আর অফিসে বিমানের ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি। ইচ্ছে করলেই বিমান ওনার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারে। আমার আর কতটুকু ক্ষমতা বলুন? কি আছে আমার যে আমি বিমানের আত্মীয়কে সাহায্য করতে পারি? আপনার মতন মন তো কারণ নেই। সবার বিপদে আপনি এগিয়ে আসেন। আমি জানি আপনি পারবেন ওনাকে সাহায্য করতে। আমি জানি সেই কথা। সোমা দিদির কষ্ট কেউ বুঝতে পারছে না। সম্মান খুয়ে ওরম ভাবে বাঁচতে পারে না কেউ, পারে না। আমি জানি না, যেভাবে হোক ওনাকে একটা কাজের ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। আমি জানি না। আমার শত্রু হঠাৎ আজ আমাকে সাহায্য করতে চাইছে। আলো, কেন কেন আলো? আমি আজ অব্দি তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি আলো। আমি আজ অব্দি তোমার ভালো চাইনি। তাহলে তুমি তুমি নিজে আমার ঘরে এসে আমাকে বলেছিলে যে আমি তোমার শত্রু, আমরা দুজনের শত্রু। তাহলে আমি তো কারো শত্রু নই। আমি তো বরাবর চেয়েছি তোমাদের সাথে থাকতে, পাশে থাকতে। তোমরাই আমাকে দূরে ঠেলে দিয়েছো। আর এখন সোমা দিদির বিপদ, তার পাশে দাঁড়াবো না, এ কেমন কথা?
দিন রাত তোমার সেবা করি, তবু আমার প্রার্থনা কি তোমার কানে যায় না? আর কবে কবে আমার অংশ আলোকে মেনে নেবে? কত চেষ্টা করছি, কিন্তু কেন কেন অংশ একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারছে না? আমায় তো অক্ষম করে রেখেছো ঠাকুর। আমার অংশকে কে দেখবে? আলো ছাড়া ওর তো আর কেউ নেই। এখানে এমন কেউ নেই যে ওদের দুজনকে এক করে দেবে। আমায় কে সাহায্য করবে ঠাকুর, বলো? আমি করব ঠাম্মা। তুমি? দাঁড়াও। কোথায় যাচ্ছ? ওই উপরে যাচ্ছিলাম জামা কাপড় আনতে। কাল ধোপা আসবে তো, তোমার যদি কিছু জামা কাপড় দেবার থাকে। একদম আদিক্ষেতা করবে না তুমি, একদম না, বারণ করে দিচ্ছি তোমাকে। এসবে কিন্তু আমার মন গলবে না, একদম গলবে না। আর শোনো, রূপা দিদি চাকরির জন্য তুমি অংশকে বলেছো? কেন বলেছো? উনি বিপদে পড়েছিলেন তাই। কি বিপদে পড়েছে না পড়েছে তোমার তা নিয়ে এত মাথা ব্যথা কেন? কেন? হ্যাঁ, কি নিজেকে কি সত্যি সত্যি পাটরানি ভাবছো নাকি? প্রজাদের বিপদ দেখে পাটরানি সেজে মহারাজের কাছে দরবার করা হচ্ছে। সব বাড়াবাড়ি কিন্তু আমি একদম মেনে নেব না, শেষবারের মতো তোমাকে বললাম। ছোট মা কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। আর যদি উনি আমাকে সাহায্য না করতেন তাহলে তো এ বাড়িতে আমি থাকতে পারতাম না। উনি দেবতা, কত দয়াও না। তুমি দেখো, ওই সমাধিরও একটা ব্যবস্থা হয়ে যাবে। এত সাহস, এত আমাকে জ্ঞান দিয়ে গেল, আমাকে। সবকিছু রূপার জন্য হচ্ছে। রূপা রাজকারাতে মাথায় চড়ে বসেছে। দেখছে তো যে আমাদের মধ্যে ফাটল ধরেছে। আমার ছেলের বউয়ের দিদি, তার চাকরি দিচ্ছে কে? অংশু। সুপারিশ করছে কে? পাটরানি। বড় গোলমাল হতে চলেছে, বড় গোলমাল। হ্যাঁ, আমি তো ভালো, তোকে তো দেখে ভালোই মনে হচ্ছে মা দুর্গা ভোলানাথের দেখাশোনা ভালোই করছে। হ্যাঁ করে তো, সোনা তো সব লুকিয়ে লুকিয়ে তা হঠাৎ করে মনে পড়লো আমাদের কথা। ওকে যারাতে দিয়ে গেছি আমি, তোকে নিয়ে তো আর আমার চিন্তা করার কিছু নেই, কি বলো দিদি? আপনি ভেতরে চলুন, মুখ হাত ধুয়ে কিছু খাওয়া দাওয়া করে নিন। চলুন। হ্যাঁ, খেতে হবে বই কি। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি ছোট মা। নালো লাগলো চোখে।